কিছু কিছু বিয়াদব আছে, আলেম নামদারি বিয়াদব, তারা বলে যে আমরা নবীর জন্য দোয়া করি বিদায়, নবীর উপর দুরূদ পড়ি মানে নবীর জন্য দোয়া করি বিদায় নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো আমাদের দোয়া ছাড়া আমার নবীকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করতে পারেন কি পারেন না? কি বলেন, পারেন কি পারেন না? পারেন। আমরা কি দোয়া করবো আমার নবীর জন্য? আমার নবী তো নবী, যেই নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। করেন সুবহানাল্লাহ। আমরা কি দুরূদ করব? আমরা নবীর জন্য কি দোয়া করব? নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার শান মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমন বুলন্দ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাবিব আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন তামাম জাহান সমূহের জন্য, তামাম জগৎ সমূহের জন্য যেমন আমি আল্লাহ রব্বুল আলামিন, তেমন আপনি নবীকে তামাম জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আমরা দোয়া করলে আল্লাহ তাআলা নবীর মর্যাদা বাড়িয়ে দিবেন, এটা কি আমরা বলতে পারি? আমার নবীর সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আসুন তাহলে আমরা কেন আমার নবীর জন্য দোয়া করি, দুরূদ পড়ি? কেন আমরা দুরূদ পড়ি? এবার বোঝার দরকার আছে না নাই? আমরা দুরূদ এই জন্য পড়ি, তাফসীর কানজুল ইমানের মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে একজন বাবা মা তার সন্তানের জন্য যখন ফকির দরজায় দাঁড়িয়ে যখন তার সন্তানের জন্য দোয়া করে, তখন বাবা মা খুশি হয়ে এই ভিক্ষুককে খালি হাতে ফিরায় না। ঠিক না বেঠিক? আপনার দরজায় যদি একজন ভিক্ষুক এসে আপনার সন্তানের জন্য দোয়া করে, আপনার সন্তানের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে, বলেন তো বাবা মার মন খুশি না বেজার? বাবা মা খুশি হয়ে এই ভিক্ষুককে খালি হাতে ফিরায় না। ঠিক না বেঠিক? তো ঠিক আমরা আল্লাহর দরবারে ভিক্ষুকের মতো যখন আমরা আল্লাহ নবীর উপর দুরূদ পড়ি, আল্লাহ নবীর উপর যখন আমরা দুরূদ পড়ি, তখন আমার আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যান। করেন সুবহানাল্লাহ। আর এই দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করে থাকেন। করেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ি কি আমরা নবীজির সম্মান, নবীজিকে মাকামে মাহমুদে পৌঁছানোর জন্য, নাকি আমরা আমাদের স্বার্থ হাসিলের জন্য? কি বলেন? দুরূদ পড়ি আমরা এই জন্য যাতে আমার নবীর উপর দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যান আর আমাদের প্রার্থনাকে কবুল করেন, এই জন্য আমরা দুরূদ পড়ি। ঠিক না বেঠিক? তাহলে দুরূদ পড়লে কি আমাদের লাভ না নবীর লাভ? কি বলেন? কার লাভ? লাভ কার? যদি সারা দুনিয়ার কোন মানুষ আমার নবীর উপর দুরূদ না পড়ে, আমার নবীর কোনো লস হবে? আমার নবীর লস হবে? আমার নবীর সম্মান কমে যাবে? কমে যাবে না, বরং লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য ফেরেশতারা আমার নবীর উপর সর্বক্ষণ দুরূদ সালাম করছে। করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহর তৈরি অসংখ্য ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পড়ছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ যেই দুরূদ পড়ি আমার নবীর উপর, আমার ফেরেশতারা যেই দুরূদ পড়ে, এই দুরূদটা দুনিয়ার সকল মানুষদেরকে আমি আল্লাহ পড়ার কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন হে ঈমানদার, দুনিয়াতে তোমরা যারা ঈমানদার তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো এবং আমার নবীকে সালাম দাও। করেন সুবহানাল্লাহ। আল্লাহ যেই কাজ করেন, ফেরেশতারা যেই কাজ করেন, এই কাজটা দুনিয়া সবাইকে করতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, যারা আমার নবীকে মহব্বত করো, যারা আমার নবীকে তাজিম করো, ভালোবাসো, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো, আমার নবীকে সালাম দাও। সালাম দেওয়ার মতো করেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার আসুন দুরূদ শরীফ পড়লে আপনার আমার কেমন ফায়দা হবে। নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান
ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়বে। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা রহমত? দুরূদ পড়বেন কয়বার? একবার। দুরূদ পড়বো আমরা আমার নবীর উপর একবার, আমাদের উপর রহমত নাজিল হবে কয়টা? কয়টা? 10টা। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মত, শুধু তাই নয়, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআত, এবং ওই ব্যক্তির, ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধু কি তাই? আল্লাহর হাবিব বলছেন শুধু তাই নয়, ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, এবং ওই বান্দার 10টি মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়বেন কয়বার? দুরূদ পড়বো একবার, আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন 10টা, গুনাহ মাফ করবেন 10টা, মর্যাদা বাড়িয়ে দিবেন 10টা। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর দুরূদ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়া কেমন ফজিলত, কেমন বারাকাত। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার উপর ছোট্ট একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফটা যে ব্যক্তি একবার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রহমতের 70টি দরজা খুলে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদটা পড়তে কি 1 মিনিট লাগবে? কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডে আপনি রহমতের 70টি দরজা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন, দুরূদ শরীফের আরো অসংখ্য অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, কিন্তু আমরা এবার আসি, যদি দুরূদ শরীফ কেউ না পড়ে, তাহলে দুরূদ শরীফ না পড়লে কি হবে? ফজিলত তো আমরা অনেক শুনি, ঠিক না বেঠিক? কিন্তু দুরূদ শরীফ না পড়লে যে কি হবে আপনি একটু শুনুন। হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে বান্দার দোয়া জমিন এবং আসমানের মাঝখানে ঝুলন্ত অবস্থায় তাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে না। পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার দোয়া, আপনি যত দোয়া করবেন, সকল দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত আপনি না আমার নবীর উপর দুরূদ পড়ছেন। আমার নবীর উপর দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে এই দোয়াটা আমার আল্লাহর দরবারে পৌঁছে যাবে। পড়েন না সুবহানাল্লাহ।